সালাম ও নমস্কার। আমি জুলফিকার আলী। আপনারা দেখছেন বেঙ্গল নিউজ আপডেট। আপনাদের স্বাগত। কালিয়াচকের গর্ব সাবিনা ইয়াসমিন। সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের মধ্যে তিনি রাজ্যের একাধিক দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করছেন। ভাঙন রোধ থেকে শুরু করে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, রেশম শিল্পের উন্নয়ন সব দিকেই নজর সমান রয়েছে কালিয়াচকের এই বিটির। তাকে নিয়ে স্বাভাবিকভাবে গর্বিত কালিয়াচক, মথাবাড়ি, বৈষ্ণবনগর সহ সমগ্র মালদাবাসী। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন। রাজ্যের বিভিন্ন কেন্দ্র নির্বাচিত বিধায়করা গত 5 বছরে কি কি কাজ করেছেন তা নিয়ে সাধারণ মানুষের চলছে চুলচেরা বিশ্লেষণ, তর্ক বিতর্ক। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজ্যের সেচ, জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন কালিয়াচকের মানুষের কাছে শুধু একটা নাম নয়, একটা আবেগ, যাকে ভরসা করে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এগিয়ে যাচ্ছেন। সংখ্যালঘু মহিলাদের মধ্যে প্রথম মন্ত্রী হয়ে গৌরব বৃদ্ধি করেছেন কালিয়াচকের। প্রয়াত রুবি নূরের হাত ধরে কংগ্রেস রাজনীতিতে প্রবেশ। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত সাবিনা মানুষের উন্নয়নের কথা ভেবে যোগদান তৃণমূলে। তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। দীর্ঘদিন ধরে মোথাবাড়ি বিধানসভা আসনটি নিজের দখলে রাখতে পেরেছেন। সেখানকার মানুষকে করে নিয়েছেন আপনজন। বর্তমানে তিনি রাজ্যের জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। যেই দপ্তরগুলি সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা ছিল না, আজ সেই সমস্ত দপ্তরের মাধ্যমে উন্নয়নমূলক কাজে বরাদ্দ হচ্ছে কোটি কোটি টাকা। সৌজন্যে কালিয়াচকের ঘরের মেয়ে সাবিনা ইয়াসমিন, তাকে নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থেকে বছরে 365 দিন সাধারণ মানুষের হয়ে কাজ করে গিয়েছেন তিনি। তাই সাবিনা শুধুমাত্র রাজ্যের একজন মন্ত্রীই নন, কালিয়াচকবাসীর প্রত্যেক ঘরের একজন মেয়ে, যিনি খবর রাখেন সকলের, আড়ালে থেকেই মানুষের জন্য কাজ করে গিয়েছেন। প্রচারের ফ্ল্যাশ লাইট কখনো তাকে অহংকারী করে তোলেনি। তাই আজও কালিয়াচকের ঘরের মেয়ে সাবিনা ঘরের কাছেই থাকছেন। শুধু কালিয়াচক নয়, জেলার বিভিন্ন প্রান্তের উন্নয়নমূলক কাজের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে ছুটে বেরিয়েছেন বিভিন্ন এলাকায়।